মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সমস্ত পৌরসভা পুর নিগমের মেয়র কাউন্সিলর সহ আধিকারিকদের সাথে বৈঠকের পর শিলিগুড়িতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার বিকেল 4টে থেকে বৈঠক শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা 6টা নাগাদ। এদিন বৈঠক শেষে মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন তার সবটাই পালন করা হবে। শহরে কোনো অবৈধ নির্মাণ জবরদখল মানা যাবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা দখল করে ব্যবসা করতে দেওয়া হবে নাম। শহরে পানীয় জল যাতে স্বাভাবিকভাবে সরবরাহ করা যায় তার জন্য বড় জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে, আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই প্রবলেমটা 40 বছর 50 বছরের পুরনো প্রবলেম। সেই প্রবলেমটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এই জলের সমস্যা আমরা এখন তো আপাতভাবে আমরা সমস্যাকে মোকাবিলা করছি, কিন্তু পার্মানেন্টলি জলের সমস্যা, মানুষ যাতে পর্যাপ্ত জল পায় সেটা আমাদের টার্গেট, সেটা আমরা করব। প্লাস ট্রাফিকটা শিলিগুড়িতে একটা বড় সমস্যা, এনক্রোচমেন্ট সমস্যা। শিলিগুড়ি শহর বাড়ছে, দিদি এত ডেভেলপমেন্ট করেছে যার জন্য এখানে জমির দাম বেড়ে যাওয়াতে এখানে বাইরে থেকে বিভিন্ন চক্র নিয়ে এসে বসাচ্ছে। এখানে বহু মানুষ বাইরে থেকে এসে তারা এখানে ফ্ল্যাট কিনছেন, বসছেন, সবটা আমরা জানিও না, কিন্তু আমরা এটা একটা সিস্টেমের মধ্যে এনে এই কাজটা করতেছি। সেগুলো অলরেডি স্টার্ট করেছি আমরা। আপনারা জানেন যে আমাদের ফুলেশ্বরী জোড়াপানিতে ইরিগেশন দিয়ে কাজ করছে, মহানন্দায় আমাদের STP 2-3 কাজ প্রায় শেষ, STP 1 শুরু হবে, সেটাও আমরা দেখব। আরও 2-3টে বিষয় আছে, সেগুলো আমরা UDM এবং গভর্নমেন্টকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন, পরশুদিন মিটিং হবে, তাকে আরও কতগুলো বিষয় আছে যেটা আমি এখন এখানে বলতে চাই না, বিষয়গুলো আমি জানাবো। সেটা আমরা ধীরে ধীরে করছি। বর্ষাকালে কয়েকটা জায়গাতে সহমত হয়েছে, কিছু কিছু জায়গাতে করতে হবে। নদীকে দূষণমুক্ত রাখতে গেলে শিলিগুড়ি শহরের 3টে নদী, তার লাইফলাইনটা বজায় রাখতেই হবে। কালকে থেকে তো আমাদের উচ্ছেদ অভিযান, না উচ্ছেদ আমাদের তো কালকে থেকে নয়, এটা তো চলছেই। আমাদের কদিন আগেই হাসপাতালের সামনে আবার আমরা ক্লিয়ার করেছি। সুতরাং এটা আমরা কিছু কিছু ছোটো ছোটো মার্কেট আমরা তৈরি করে দিচ্ছি, সেখানে যত লোক আমাদের লিস্ট আছে আমরা তাদেরকে সেখানে অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছি। কিন্তু তাছাড়া আমরা প্রত্যেক দিন যদি রাস্তার উপরে বসে যায়, ড্রেনের উপরে বসে যায়, মানুষ চলাচল না করতে পারে, এনক্রোচমেন্ট হয়ে যায়, ত্রিপাল পেতে উপরে ত্রিপালের ছাউনি দিয়ে দেখতেও খারাপ লাগছে, লোকে যেতেও পারছে না। এমনি শিলিগুড়িতে প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম, এটা স্বাধীনতার পর থেকেই সেইভাবে শিলিগুড়িতে রাস্তা তৈরি হয়নি। দিদি আসার পর কতগুলো রাস্তা আমরা এক্সট্রা নতুন তৈরি করেছি। শিলিগুড়ি জলপাইগুড়ি বিকল্প পথ থেকে অনেকগুলো রাস্তা প্রশস্তীকরণ PWD এখনও করছে। গুলমাত রাস্তাটা আমরা তৈরি করেছি, 1 আর 47 ব্রিজ তৈরি করে দিয়ে রাস্তা করে দিয়েছি আমরা। তারপর বর্ধমান রোডের ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তীকরণ হচ্ছে। সেবক রোডের সাথে সাথে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ফুটপাথ দিয়ে লোকে হাঁটতে পারছে না, যেখানে সেখানে যে সে বসে যাচ্ছে, একটা আনরুলি সিচুয়েশান। এটা 40 বছর ধরে এই হ্যাবিট এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সেইটা আমরা শহরকে সচল রাখতে গেলে এটা আমাদের করতেই হবে। এবং আমরা ট্রাফিক নিয়ে এর আগে অনেকবার মিটিং করছি, যেমন বিধান রোড দিয়ে 12 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, এখান দিয়ে ঢোকা যাচ্ছে না। এই জায়গায় জায়গায় এই পার্কিং লট অনেকগুলো আমরা তৈরি করছি, কিন্তু আমরা ট্রাফিকটাকে ঠিকঠাক করার জন্য MVI আর পুলিশ কমিশনার তিনি একটা পদ্ধতি তৈরি করেছেন, কিন্তু সেটা আমরা ইমিডিয়েট সেগুলো ইমপ্লিমেন্টেশনের পথে আমরা যাব। এবং কালকের থেকেই, আজকেও হয়েছে 2-1টা জায়গায়, কালকে থেকে আমরা এই রাস্তার উপর অতি সম্প্রতি যেই দোকানগুলো হয়েছে সেই দোকানগুলো আমরা সরাবো। যেমন আমরা হিমালয় কন্যার সামনে সরিয়ে বারবেড ওয়্যার লাগিয়ে দিয়েছি, এরকমভাবে বাংলা বাজারের ওখানে করেছি। যেখানে যেখানে এরকম পরিস্থিতি হবে আমরা কিন্তু পুরসভার সাথে সাথে ব্যবস্থা নেবে, পুলিশের সাহায্য যেখানে লাগবে সেখানে সাহায্য নেব, কিন্তু শহরটাকে সচল, প্রাণবন্ত, গতিশীল রাখতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি তিনি নজরদারি এবং ফোকাস করতে বলেছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তীকরণ হচ্ছে, সেবক রোডের ড্রেন রাস্তা প্রশস্তীকরণ হচ্ছে, SF রোডের ড্রেন রাস্তা
প্রশস্তিকরণ হবে, কিন্তু ড্রেন রাস্তা প্রশস্তিকরণ হলে তার উপরে যদি প্রত্যেক দিন ঘুমটি বসে যায় তাহলে তো ওই রাস্তা অর্থহীন হয়ে যাচ্ছে। এটাই কাউন্সিলররা দেখুন, কাউন্সিলররা তো এটার একটা পার্ট। আমরা এটা কথা বলেছি, বড়গুলোকে সক্রিয় করছি, এবং আপনারা এটা জানেন যে আমরা ঘরে বসে কিন্তু কেউ কাজ করি না, আমরা রাস্তায় নেমেই কাজ করি। অলরেডি 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো 110 কিলোমিটার হেঁটেছি, আমি রাত্রিবেলায় সেই ওয়ার্ডে থেকেছি। 14টা ওয়ার্ডে অলরেডি থেকেছি, 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো করেছি। ভোটে পেছা আর কাজ করা দুটোর মধ্যে তফাৎ আছে। নিশ্চয়ই আমাদের খামতি আছে, নিশ্চয়ই আমরা মানুষকে আমাদের রিচ আউটটা নিশ্চয়ই সেই জায়গায় হচ্ছে না, না হলে আমরা কেন এত ভোটে পিছিয়ে যাচ্ছি। সেটা তো আত্মসমীক্ষা দল করছে, আত্মসমীক্ষা আমরাও করছি, সবাই মিলে করছি, কিন্তু এটা তো আপনারা অস্বীকার করতে পারেন না যে অলরেডি 10টা ওয়ার্ডে মানুষের কাছে চলো করে পুরো টিম নিয়ে গেছি, এবং আমি রাত্রেবেলায় সেই ওয়ার্ডগুলোতে থেকেছি কারো না কারো বাড়িতে। সেই প্রোগ্রাম তো চলছে, ভোটের পরে ইলেকশন রেজাল্টের আগেও করেছি, এবার আবার করব। আমি 34 নম্বর আর 33 নম্বর যেই ওয়ার্ড থেকে আমি জিতেছিলাম সেই ওয়ার্ড থেকে আমি আবার এই শনিবার থেকে আবার মানুষের কাছে চলোটা শুরু করব। এটা কন্টিনিউ চলবে, এবং আমরা ওয়ার্ড কমিটিগুলোকে নিয়ে, আমাদের ওয়ার্ড কমিটি, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, আমাদের স্বাস্থ্য কমিটি, আমাদের অন্যান্য যে সমস্ত কর্পোরেশনের ডে টু ডে কমিটিগুলো আছে সেগুলোকে আমরা মোবাইল করে আমাদের বড়োর মাধ্যমে বড়োগুলোকে 5টা বড়োকে আমরা অনেক বেশি সচল করে তার মাধ্যমে ওয়ার্ডগুলোকে আমরা আরও বেশি অ্যাক্টিভ আমরা করতে চাই। কেননা মানুষের সাথে একেবারে সংপৃক্ত হয়ে মানুষের কাজ আমাদের করতে হবে, এটাই নেত্রী বার্তা দিয়েছেন। এই ছোট ছোট মানুষের অনেক সমস্যা আছে, আর এত লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, এত কন্যাশ্রী পেয়েছে, এত যুবশ্রী পেয়েছে, সারা বাংলায় এত ভালো রেজাল্ট হলে আমরা এখানে এত পিছিয়ে আছি কেন? তাহলে সব জায়গায় যদি মানুষ তৃণমূলকে এত সমর্থন করেন তাহলে এখানে কেন সমর্থন করছেন না, সেটা তো আমাদের নিশ্চয়ই ভাবাচ্ছে। বিভিন্ন সময় কর্পোরেশন অভিযান তারপরে যে দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার বসে যাচ্ছে। এটা আমরা কন্টিনিউ করব, হ্যাঁ, যাতে এটা এরকম ধারণা না হয় যে আবার 2 দিন পরে বসবো। এটা আমাদের কিছুদিন করতে করতে এটা আস্তে আস্তে রাস্তাগুলো দখলমুক্ত হবে, কেননা মানুষ তো হাঁটা চলা করার জন্য তো রাস্তা দিতেই হবে। মহাবিস্তান এলাকাটায় যেখানে দোকানগুলো সব বসে গেছে, ফ্লাইওভারের নিচে খুব আপনি জানেন যে একবার আর বিমলাকে নিয়ে আমি চেষ্টা করেছিলাম, পারলাম না, আইএস অফিসারকে ফিরে আসতে হয়েছিল। কিছু কিছু খালি আমাদের করতেই হবে, ওই ফ্লাইওভারের তলাটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এরকম জায়গায় জায়গায় আমাদের এগুলোকে কিছু করা ব্যবস্থা আমরা নেব। আমরা ফেজ ওয়াইজ ম্যানারে ধরছি, একবারে তো সব রাস্তাগুলো পারবো না, চোখ হয়ে আছে এগুলো বহুদিন ধরে। আমরা তো 2 বছর এসেছি। একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে, ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু এগুলো তো আমরা আমাদের উত্তরাধিকার সূত্রভাবে, বিশেষ করে জমি, তারপরে ইলিগাল বাড়ি তৈরি করার প্রবণতা 40 বছর ধরে। একদিনে তো এই বড় বড় বাড়িগুলো হয়নি, কিন্তু আমরা তো অ্যাকশান নিচ্ছি, এবং এই অ্যাকশান আরও বেশি নিতে হবে, সেটা আমরা নেব। আমরা তো 2 বছর এসেছি। একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে, ভালো হতে অনেক সময় লাগে, কিন্তু এগুলো তো আমরা আমাদের উত্তরাধিকার সূত্রে এগুলো আমরা পেয়েছি, সেগুলো এই জঞ্জাল আমাদের সাফাই করতেই হচ্ছে। ট্যাক্স কি কোথাও, মানে যেটা কালকে মুখ্যমন্ত্রী বলছিলেন যে কিছু কিছু পুরসভা দিয়ে ইচ্ছা মতো ট্যাক্স বাড়িয়েছে, আমাদের শিলিগুড়ির ক্ষেত্রে কি এমন কোনো জায়গা আছে? শিলিগুড়ির ক্ষেত্রে আমরা ট্যাক্স ছেড়ে দিয়েছি। শিলিগুড়ির ক্ষেত্রে আমরা জলকর টাকা আমরা মুকুব করছি, এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে আমরা 12টা টেনামেন্ট অবধি জলকর 0 করেছি, এবং আমাদের মিউটেশন ফি অশোকবাবু 2% নিতেন সম্পত্তি ভ্যালুয়েশনের উপর, আমরা সেটা কমার্শিয়ালি হচ্ছে 1% আর নন কমার্শিয়াল হচ্ছে 0.5% করছি। 20 টাকা পর্যন্ত যাদের ট্যাক্স ছিল তাদের আমরা 1 টাকা প্রতি কি ট্যাক্স নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত জায়গায় ট্যাক্সের ওয়াইডনেসটা বাড়িয়েছি, আরও বেশি মানুষকে ট্যাক্সের সাথে যুক্ত করেছি, কিন্তু আমরা যেখানে যেখানে ট্যাক্স কমানো দরকার সেখানে সেখানে ট্যাক্স করছি। নতুন ট্যাক্স তো আমরা কোনো জায়গায় ধার্য করিনি, কিন্তু আমরা ওন সোর্সে আমাদের ইনকাম, আমরা ট্যাক্স কমিয়ে আমাদের ইনকাম 50% বাড়িয়েছি। আগে যেটা 39 কোটি টাকা অশোকবাবু আদায় করতেন, সেটা আমরা 60-61 কোটি টাকা আদায় করতে পেরেছি।
আপনি বললেন যে একটা চক্র তৈরি কি জানতে চাও বলো? আজকের মূলত মিটিংটা কি নিয়ে হলো? আমাদের তো এমআইসি বা বোর্ড মিটিং এর আগে আমাদের দলীয় কাউন্সিলরদের, তৃণমূল কাউন্সিলরদের পরিষদীয় দলে মিটিং হয়। সেই মিটিংটা আজকে ছিল, কালকে এমআইসি আছে এবং তারপর বোর্ড মিটিং আছে বোধহয় 29 তারিখ। তো সেটা নিয়ে যেগুলো আমাদের রুটিন ডিসকাশন, সেই রুটিন ডিসকাশন হলো। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আগের মিটিংয়ের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করি, তারপরে নতুন কিছু আমরা বলি। কিন্তু আজকের মিটিংয়ে আমাদের বর্তমান অবস্থা পরিস্থিতি আরও নিবিড়ভাবে জনসংযোগ রেখে মানুষের সাথে কাজ করা, মানুষের প্রয়োজন মেটানো, যেমন পানীয় জলের ব্যাপার নিয়ে আমাদের মিটিং হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার সহায়তা আমি বলবো না, তিনিই উদ্যোগ নিয়ে শিলিগুড়ি পানীয় জল সমস্যা মেটানোর জন্য বড় জল প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই জল প্রকল্পের কাজ প্রথম পর্যায়ে আমরা শুরু করতে পেরেছি। ইরিগেশনের সাথে পাইপলাইন লেগ নিয়ে 3 মাস ধরে সমস্যা ছিল, ভোটের সময় কাজটা শুরু করা যায়নি, কিন্তু ওয়ার্ক অর্ডার আমরা অনেক আগেই দিয়েছিলাম, সেই কাজটা কমপ্লিট হয়েছে। আমাদের সেই কাজটা শুরু হয়েছে এবং সেকেন্ড ফেজে আমাদের কাজের মধ্যে পন্ড ছাড়া ওয়াটার সাপ্লাই চলছিল। আমরা একটা পন্ড সেকেন্ড ফেজে স্কোপ অফ ওয়ার্কে আছে। সেই পন্ডটা হলে তিস্তার জল বর্ষাকালে বিশেষ করে ধস প্লাবিত এলাকা থেকে অনেক মেটেরিয়াল নিয়ে জল আসে। সেইটা পন্ড থাকলে পন্ডে জলটার উপরে পরিশ্রুত জল, সেই জলকে নিয়ে ট্রিটমেন্ট করে মানুষের কাছে পৌঁছানো অনেক সুবিধা। এর আগে সেই পন্ড তৈরি করা হয়নি। আমাদের এই নতুন প্রজেক্টে সেই পন্ড আছে এবং পানীয় জল মানুষকে দেওয়ার ক্ষেত্রে মাঝে যে অসুবিধাটা হয়েছিল, সেই অসুবিধাটাকে আমরা ওভারকাম করতে পেরেছি। ব্যারেজের রিপেয়ারিং ছিল, কিন্তু এই বিরাট এই যে প্রবল বর্ষণ তিস্তা এবং এর আগে ফ্লাশ ফ্ল্যাডে জমা যে স্তূপীকৃত যে বাড়ি টাড়ি ইত্যাদি গাছ এসব ছিল, সেগুলো অনেকটা ভেসে আসছে। সুতরাং টাইম টু টাইম তিস্তার জলে যেহেতু পন্ডও নেই, একটু অসুবিধে হচ্ছে। আমাদের সেকেন্ড ইনটেকটা আমরা 7 তারিখ জুলাই মাসের মধ্যে পাব। আমরা পেয়েছি ইরিগেশন এবং অন্যান্য দপ্তরের সাথে ডিএম ম্যাডাম তিনি থাকছেন জলপাইগুড়ি দার্জিলিং। আমাদের পরশুদিন একটা মিটিং হবে। সেই মিটিংয়ে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়ে এই জলের ব্যাপারটা নিয়ে সেই প্রকল্পগুলো আরও পিএইচির সাথে কথা বলে কিভাবে দ্রুততার সাথে করা যায়, সেই ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা আমরা করব। বর্ষার সময় যাতে জল জমা না হয়, আমাদের NH-31 তার কাজ হচ্ছে, কিন্তু NH-31 কাজ করতে গিয়ে আমাদের মেনলি 42 আর 43 তার কানেক্টিং কিছু ড্রেন, সেগুলো এই লাইনগুলো মিলছে না। সেইটা নিয়ে আমরা মিটিং করে যাতে জমা জল না জমে, ডেঙ্গি মোকাবিলা আমাদের শিলিগুড়িতে আমরা অনেকগুলো মিটিং করেছি। পরশুদিনের মিটিংয়ে CMHO থাকবে। আমরা ডেঙ্গু নিয়ে ভেরি মাচ কন্ট্রোল আছে, যাতে সেটা কন্ট্রোল থাকে, জমা জল না জমে। বর্ষাকালে আপৎকালীন ব্যবস্থা, এই বিষয়গুলো
নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং কঠোরভাবে অস্টারিটি মেনটেন করা, ব্যয় সংকোচন, সমস্ত দিক থেকে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার যাতে আমরা কমাতে পারি তার জন্য আমরা নজর রাখব। বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের অলরেডি মেন বিল্ডিংয়ে একটা সোলার প্ল্যান্ট আমাদের ওটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, সেটা আমরা পাওয়ার গ্রিড থেকে আমরা সুবিধাটা পাবো। এরকম আমরা আমাদের প্রত্যেকটা বড় অফিসেই একটা করে সোলার প্ল্যান্ট লাগাবো এবং সিএসআরে যেগুলো বড় বড় কোম্পানি এখানে কাজ করে, তেল কোম্পানি কাজ করে, আমাদের এখানে সার্ভিস আমাদের জিও আছে, অন্যান্যরা আছে, তাদের সাথে কমিশনার ম্যাডামের সাথে আজকে আমার মিটিং হয়েছে। তাকে বলেছি যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর কাছ থেকে সিএসআর নিয়ে আমাদের শহরে যেখানে যেখানে, যেমন আমাদের ক্রিমেটোরিয়াম, সেখানে আমাদের আরেকটা ক্রিমেটোরিয়াম আমরা হাতে নিয়েছি, আর কিরণচন্দ্র সেখানে সোলার প্ল্যান্ট বসানো। এই জায়গাগুলোতে সোলার প্ল্যান্ট বসিয়ে আমাদের বিদ্যুতের বিল আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। শিলিগুড়ি শহরে বেশিরভাগ আমাদের এলইডি লাইট হয়েছে, যেগুলো অল্প কিছু বাকি আছে সেগুলো আমরা এলইডি লাইটের একটা পরিকল্পনা আমরা এটা নিচ্ছি। সাথে সাথে বেআইনি নির্মাণ এটা বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করার জন্যে আমরা প্রত্যেক দিন ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা আমরা বেআইনি নির্মাণ বন্ধ করতেই হবে। বেআইনি নির্মাণ বন্ধ করার জন্যে আমরা প্রত্যেক দিন ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা আমরা বন্ধ করবই। বড় বড় বিল্ডিং পার্কিং লটকে দিয়ে দেওয়া, তারপর উপরে ছাদের উপরে অন্যভাবে ইউজ করা, এগুলো আমরা বরদাস্ত করছি না। এগুলোর বিরুদ্ধে আমরা লাগাতার, এবং আমরা এই 2 বছরে যতগুলো আমরা অ্যাকশান নিয়েছি, 40 বছরে সেই অ্যাকশান হয়নি, আমাদের কাছে সেই কাগজ আছে, কিন্তু সেটাকে আমরা আরও গতিশীল করতে চাই। নতুন করে কিছু হাইডেন দখল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমাদের শিলিগুড়িতে, এটা একটা বড় সমস্যা। আমরা কিন্তু সেটা আর করতে দেব না। হাইডেনগুলো দিয়ে জল বেরোতে পারবে না, তার উপরে দোকান বসছে, কেউ বসিয়ে দিচ্ছে, এগুলোকে আমরা নিবেদিতা রোড, বাইরের থেকে লোক এসে এখানে দোকান করে যাচ্ছে, কেউ তাদের একটা চক্র হয়ে গেছে বিভিন্ন জায়গায়, তারা বসিয়ে দিচ্ছে, আমরা অনেকগুলো সরিয়েছি। প্রত্যেক দিন হাসপাতালের সামনে চোর পুলিশ খেলা হচ্ছে। এরকম আমরা ইস্কন রোড, হায়দরপাড়া, হাইজিন কেয়ারের এখানে, সেবক রোড, বর্ধমান রোডের জায়গায় জায়গায় আমরা দেখেও এসেছি, 2-4টা আমি সরিয়েছি, কিন্তু নিবেদিতা রোড এই জায়গাগুলোতে আমরা এগুলো ক্লিয়ার করব। এগুলো কিন্তু অতি সম্প্রতি বসেছে। একটা রাস্তা আমি করেছিলাম 20 কোটি টাকা দিয়ে এসজেডিএ থাকার সময়, গুরুবস্তি থেকে মোরগা গুলমা, তার একটা সাইড রাস্তা পুরো দখল করে নিয়েছে। দখল করে ওখানে ইট, ওখানে মুরগি, ওখানে বাজার, ওখানে মাংস কাটা, এইটা হচ্ছে। এটা একেবারেই সম্ভব না। আমরা নতুন বাজার কালীবাড়ির পাশে একটা জায়গা নিয়েছি, সেখানে ছোট বাজার আমরা করে দেব। কিছু জেনুইন দোকানদার যারা অনেক পুরনো, অনেক দিন ধরে আছে, তাদেরকে আমরা ওখানে রিহ্যাব করব। যেরকম সেবক রোডেও আমরা কিছুটা জায়গাতে সেখানে সুন্দর করে একটা সিস্টেমে আমরা করেছি, যারা অনেক দিন ধরে ব্যবসা করছে। কিন্তু নতুন করে এইভাবে রাস্তা দিয়ে মানুষের চলাচল চোখড হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। সেইটা নিয়ে আমাদের মিটিং হচ্ছে, আলাপ আলোচনা চলছে, এবং আমরা এগুলো নিয়ে আমরা আমাদের অ্যাকশানে যাব পুরো টিম তৈরি করে। পুলিশকেও আমরা বলবো। আমি কমিশনারের সাথে কলকাতা থেকে এসেই আজকে মিটিং করেছি, পরিষদেও মিটিং করলাম। এখন আমি আবার যাব কমিশনারের কাছে, কতগুলো মিটিংয়ের নির্যাস তাকে জানাবো, এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং এবার আমরা পুরো গাছ লাগাবো, যাতে গাছগুলো বাঁচে, সুন্দর হয়, সেই ব্যাপারগুলো আমরা এই কাজগুলো আমরা করব। এবং এছাড়াও আরও কিছু
উন্নয়নের কাজ। আর অনলাইন মিউটেশন আমাদের চালু হয়েছে, কিন্তু অনলাইন মিউটেশন এখনও মানুষ অত সড়গড় হয়নি, কিন্তু অনলাইন মিউটেশন এটাকে আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব, আমরা বড় বড় ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং এটা প্রচার করব। অনলাইন মিউটেশন হলে কি মানুষ বাড়িতে বসেই অনলাইনে মিউটেশনের সুবিধা নিতে পারবেন, এবং যেগুলো ফাঁকা জমি আছে আমরা ব্যাপক প্রচারের মাধ্যমে জমিগুলোতে ফাঁকা জমি যারা মালিক তারা মিউটেশন করে নাম নথিভুক্ত করুক, না হলে বোঝা যাচ্ছে না কার জমি কে আসছে, সেখানে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, কি হচ্ছে। অনেক জমির আমাদের কাছে তো সব তথ্য নেই, সেগুলো প্রাইভেট ওনারশিপে আছে না কিসে আছে, সেগুলো আমরা সব মিউটেশন করলে আমাদের তথ্যভাণ্ডার তৈরি হবে, আমরা সেটা করছি। আরেকটা আমাদের 1 লাখের মতো হোল্ডিং আমাদের এক্সেল শিটে আমরা করেছি, এবং আমরা ইউডিএমএ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা অনলাইন ট্যাক্স কালেকশান, প্রপার্টি ট্যাক্স কালেকশান আমরা ইমিডিয়েট শুরু করব। আরেকটা বিষয়, আমরা খুব নোটিশ ইত্যাদি অনেক দিয়েছে, এখন আমাদের এটা ব্যবস্থা নিতে হবে। অনেক বড় বড় কিছু হোল্ডিং আছে যারা কমার্শিয়াল কাজও করছে বা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে, কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে না, ন্যূনতম ট্যাক্সটাও কর্পোরেশনে দিচ্ছে না, এবং বছরকে বছর তারা এই ট্যাক্সগুলো বাকি রেখে কর্পোরেশন থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। তাদের ব্যাপারে কিন্তু আমরা বারে বারে চিঠি দিচ্ছি, আবেদন নিবেদন করছি, আমাদের অফিসারদেরও পাঠাবো, সেই বাড়িগুলো আমরা চিহ্নিত করেছি। তারপরেও যদি তারা কিছু না করে আমরা ইউডিএমএকে জানিয়ে আমরা তাদের বিরুদ্ধে আমাদের যে পুরো আইনে যা বিধি আছে সেই বিধি অনুযায়ী আমাদের কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকালের মিটিংয়ে আমাদের যা যা নির্দেশ দিয়েছেন, আমরা পরিষেবার সমস্ত দিকগুলো আরও দ্রুতলয়, আরও গতিশীল করার জন্য আমরা এগুলো আমাদের বড়গুলোকে আরও অ্যাক্টিভ আমরা করছি। ইতিমধ্যেই আমরা অনলাইন ভার্চুয়াল অনেক প্রোগ্রামগুলো নিয়েছি, মাত্র 2 বছর আমরা এসছি পাওয়ারে, কিন্তু আমাদের 2 বছরেই 5 বছরের কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ যেটা সেটা আমরা করব। আর সরকারি জমি কোথাও কেউ, এটা একেবারে স্পষ্টভাবে বলতে চাই, যেমন অধিকার পল্লীতে দিদির দেওয়া নাম, সেখানে বড় একটা বিল্ডিং হয়ে ওই বস্তির মানুষকেই উচ্ছেদ গলা টিপে মারার প্রচেষ্টা হচ্ছে, ওখানে গিয়ে আমরা অনেক বিরোধিতা করেছি। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের কর্পোরেশন এবং কর্পোরেশন সংলগ্ন জায়গায় সরকারি জমি এইভাবে যারাই এটা করছে, যেই চক্রই করছে, কঠোরভাবে পুলিশ প্রশাসন দিদি বলে দেওয়ার পর নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে, এবং আমরাও পুরসভা থেকে এই নজরদারিটা করব। আমাদের সরকারের সম্পত্তি মানে জনগণের সম্পত্তি, এই সম্পত্তি আমাদের রক্ষা করতেই হবে উন্নয়নের জন্য এবং আগামী দিনে শিলিগুড়িকে ভালো রাখার জন্য। সাথে সাথে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে, ফুটপাথ দিয়ে লোকে হাঁটতে পারছে না, যেখানে সেখানে যে সে বসে যাচ্ছে, একটা আনরুলি সিচুয়েশান। এটা 40 বছর ধরে এই হ্যাবিট এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। সেইটা আমরা শহরকে সচল রাখতে গেলে এটা আমাদের করতেই হবে, এবং আমরা ট্রাফিক নিয়ে এর আগে